কিন্তু জাহাপানার সন্ধান তো আমি কোথাও পেলাম না। হে মেহেরবান খোদা, তবে কি আমি জাহাপানার সন্ধান আর কখনো কোনোদিন পাবো না? জাহাপানার সন্ধানই যদি আমি না পাই, তাহলে তাহলে আমি আমার এই জীবন আর রাখবো না। আমি আমার এই জীবন আর রাখবো না। মরো মরো জাহানারা, মরো। এ বেঁচে থাকার চাইতে মরাও যে আমাদের অনেক ভালো জাহানারা। আপনি আপনি ফিরে এসেছেন জাহাপানা, হ্যাঁ। তাহলে চলুন না জাহাপানা, আমরা সব কিছু ভুলে প্রজাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করি গিয়ে। সুখ শান্তি বেগম, সব কিছু শুনলে তুমি স্থির থাকতে পারবে না। কেন কেন জাহাপানা, এমন কি কথা যে আমি শুনলে স্থির থাকতে পাবো না? বেগম। আপনি বলুন, আমি শুনবো। বেগম, আমি কোথায় গিয়েছিলাম জানো? কোথায় আমি গিয়েছিলেন? গিয়েছিলাম ওই গহীন বনমাঝে আমার এই প্রাণ বিসর্জন দিতে। আমি যখন প্রাণ বিসর্জন দিতে অগ্রসর হই, হঠাৎ এক মণিবরের দেন আমি ভঙ্গ করে ফেলিবি। মণিবর আমাকে অভিশাপ দিয়ে বলেবি আমি পুত্র সুখে অনুতাপ করব। আমি পাগলের মতো এসে বলি আমাদের সন্তান নেই। মণিবর তখন কি বলেছে জানো? কি বলেছে জাহাপানা? মণিবর বলেছে আমাদের সন্তান হবে, পুত্র সন্তান। আমাদের আমাদের সন্তান হবে জাহাপানা, আমাদের আমাদের সন্তান হবে। হ্যাঁ, সত্যি কি, সত্যি কি আমি জননী হব? হ্যাঁ বেগম, কিন্তু কিন্তু মণিবর বলেছে আমাদের সন্তানের পরম আয়ু হবে মাত্র 12 দিন। না! না! আপনি কি বলছেন জাহাপানা? আমি আমি মা হয়ে কেমন করে সহ্য করব? বেগম, আমাদের সন্তানের আয়ু হবে মাত্র 12 দিন। আপনি কি বলছেন জাহাপানা? বেগম, মণিবরের একটি পন্থাও বলে দিয়েছে। কি মণিবর বলেছে আমাদের সন্তানের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে, ঠিক সেই দিনই 12 বছরের যুবতী কন্যার সাথে তার বিবাহ দিতে হবে। শুধু তাই নয় বেগম, সেই বিবাহ রাত্রে আমাদের পুত্র এবং পুত্রবধূকে 12 বছরের জন্য নির্বাসনে পাঠাতে হবে। ওঠো বেগম, ওঠো। তাই তো বলেছিলাম সব কিছু শুনলে তুমি স্থির থাকতে পারবে না। জাহাপানা, আপনি বলুন না, এই পৃথিবীতে এমন কোন মা আছে যে তার 12 দিনের সন্তানকে নির্বাসনে পাঠিয়ে থাকতে পারে? বলুন না জাহাপানা, বলুন না, বলুন না। ধৈর্য ধরো বেগম, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। একটি কথা মনে রেখো বেগম, তুমি এই নিরাজপুরের বেগম, নিরাজপুরের অন্নদাত্রী মা তুমি। তাই তো এই আঘাত তোমাকে সইতেই হবে। মনে রেখো শত কিছুর বিনিময়ে
আমি সহ্য করব জাহাপানা, আমি সহ্য করব, তবু যেন আমাদের আট করো নামটা ঘুচিয়ে যাই গো। ঠিকই বলেছ বেগম, ঠিকই বলেছ। মনকে শক্ত করো। ওগো বেগম, তুমি এই মহলেই থেকো। এই খুশির সংবাদটা আমি এখনই প্রজাদের মাঝে পৌঁছিয়ে দেই। খেতে ও দিলে না গোমা, কেউ বুঝে না খিদের জ্বালা, কেউ বুঝে না মনের বেদনা। খেতে দিলে না গো মা, কেউ বুঝে না খিদের জ্বালা, কেউ বুঝে না মনের ব্যথা। মাগো, ঘুরি আমি পথে পথে, মাগো, ঘুরি আমি পথে পথে, আমার চোখে দেখি গুলুক ধাঁধা, কেউ বুঝে না খিদের জ্বালা, কেউ বুঝে না আমার ব্যথা। মাগো, সারা দিনে উপবাসী, মলিন হলো মুখ শশী।
হাই মেহেরবানি খোদা, যার রাজ্যে শত শত প্রজারা পাতে পেতে খায়, আর তার রাজ্যে ওরা হারি ভালো। ওরে তোর কে কে আছে বাবা? ও আমার কেহ নাই গো মাগো, আমার কেহ নাই গো, আমি যে তেরি ছেলে। আমার কেহ নাই গো মাগো, আমার কেহ নাই গো, আমি যে তেরি ছেলে। সবাই থাকে দালান কোঠায়, আমার ভাগ্যে রাস্তা গো মাগো। মাগো সবাই থাকে দালান কোঠায়, আমার ভাগ্যে রাস্তা গো, আমি যে তেরি ছেলে। আমার কেহ নাই গো মাগো, আমার কেহ নাই গো, আমি যে তেরি ছেলে। আই বাবা, আমি তোকে খেতে দেব। মা, বল। তুমি আমাকে খেতে দেবে মা? হ্যাঁ বাবা, সত্যি আমি বলেছো তোকে মা? খেতে দেব। আই, আমার সঙ্গে আয় বাবা। চলো মা, চলো।